আল্লাহ 29 পারা তাহরিম সূরার ভিতরে বললেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। নবীর বিবি জাহান্নাম যাবে, যেমন তেমন কথা। নবী দুটো কে? কোরআনে আল্লাহ বলেছেন, ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নূহ নবী তার বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। রে আমার মা, নূহ নবীর বিবি নবীর সংসার করেছিল, এরপরও তাকে জাহান্নাম যেতে হলো। তাহলে নবীগণ তার বিবিদেরকে রক্ষা করতে পারবে না। দ্বিতীয় নম্বর নবীকে ইমরাআতুল লূতিন, হযরতে লূত আলাইহিস সালাম, এই দুজন নবীর বিবি কিয়ামতের দিন আমল না থাকার কারণে, এই দুনিয়াতে স্বামীকে না মানার কারণে, আমল না করার কারণে কিয়ামতের দিন জাহান্নাম যাবে। স্বামী তাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। এবার যদি কোনো মহিলা মনে করেন আমার স্বামী বড় বদমাশ, আমার স্বামী ভালো নয়, আমার স্বামী বেঈমান, আমার স্বামী মসজিদ ভালোবাসে না, নামাজ পড়ে না, মুলবিদেরকে দেখতে পারে না, তাহলে আমি নামাজ পড়ে আমার কোনো কাজে লাগবে না। অনেক মহিলা মনে করে আমার স্বামী খারাপ, আমি নামাজ পড়ে কি হবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একজনের পাপ কিয়ামতের দিন আরেকজনকে বইতে হবে না। আল্লাহ বলেন, সারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর জান্নাতি মহিলা। ফেরাউন বলছে আমাকে আল্লাহ বল, ফেরাউন বলছে আমাকে খোদা বল। আসিয়া বললেন জি না, আল্লাহ একজন, তিনাকে আল্লাহ মানবো, আপনি স্বামী বলে সম্মান করব, আল্লাহ বলে আপনাকে সাজদা করব না। ফেরাউন তার বিবিকে অকট্ট নির্যাতন করেছিল। ফেরাউন তার শ্বশুর শাশুড়িকে ডেকে বলেছিল, তোমাদের বেটিকে বুঝাও, তোমাদের মেয়েকে বুঝাও। এবার ফেরাউনের শ্বশুর শাশুড়ি আসিয়ার বাবা মা বলল, বেটি রে, জামাইকে খোদা বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, সুখের দুনিয়া, সুখের সংসার হবে। আসিয়া বলছে জি না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তিনি হলেন ওয়াহদাহু লা শারীক, তার সঙ্গে কোনো শরীক নাই। এবার বেটা বেটিকে বলে দিল তার বাপ, এরে আসিয়া বেটি রে, তোকে আমি তেজ্য পুত্র করলাম, তোর জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এবার জামাই ফেরাউনকে বলল, ও খোদা জামাই ফেরাউন, তুমি তোমার বিবিকে বুঝিয়ে নাও, তুমি তোমার বিবিকে কি করবে তুমি দেখে নাও, বেটিকে আমি তেজ্য পুত্র করে দিলাম। ফেরাউন, হে আমার মা, তার বিবি আসিয়াকে আকট্ট নির্যাতন করতে লাগলো, হাতে পায়ে বেঁধে শুইয়ে দিল, কাটার উপরে শুইয়ে দিল, গোটা শরীরকে ঝাঁঝরা করে দিল, রক্তাক্ত করে দিল। এমন সময় আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো, জালেম সমাজ, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, আল্লাহ বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ জান্নাতের একটু দরজা খুলে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দিরে, সারা পৃথিবীতে তোর বাপের বাড়ির দরজা বন্ধ, ভাইয়ের বাড়ির দরজা বন্ধ, স্বামীর ঘরের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মা
তাহলে স্বামীর ইবাদতের উপরে ভরসা করে বাঁচা যাবে না, আর স্বামীর গুনার উপরে ভরসা করে হতাশ হওয়া যাবে না। কিয়ামতের দিন বাঁচতে হবে ঈমান আর আমাল। এবার তিনটি আমল বলবো, 30 মিনিট টাইম লাগবে। একটা আমল 10 মিনিট, তিনটি আমল 30 মিনিট। যেটি মানুষ আছেন, পরিবেশ তো মাশাআল্লাহ খুব ভালো, তো আল্লাহর ফাইসালা মেনে নিতে হবে। এতেও আল্লাহর কিছু কল্যাণ থাকতে পারে। আল্লাহ যা করে ভালো করেন, আল্লাহ কিছুই ভুল করে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সকল মা আছেন, যে সকল ভাই আছেন, আপনাদেরকে 30 মিনিট টাইম বসতে হবে, নড়চড় করা যাবে না। বলুন ইনশাআল্লাহ। জি ঠিক, বস আল্লাহর রাস্তায় আপনারা নড়চড় বন্ধ করবেন, কেউ উঠে যাবেন না, উঠে গেলে মাইলটা নষ্ট হয়ে যাবে। তাহলে তিনটি আমাল, বলুন কটি আমল? তিনটি আমল। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর আল্লাহর উপরে ভরসা করা। এই মুসলমান এদিকে এদিকে, তাহলে ভরসা করবো কার উপরে? এখন কি আমি কোনো রাজনীতি কথা বলি না, আমি এগুলো পছন্দ করি না, আমাকে কোনো রাজনীতির সঙ্গে জড়াবেন না। আমি ওই বিজেপি বুঝি না, তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, একটা সাদা মাঠা মূল বিষয়ে ভোট দিতে হয়, দিই বাস। কোনো পার্টির সঙ্গে আমার লেনদেন নাই। এখন পশ্চিম বাংলায় এসআইআর হলো বা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। অনেক লোক জান দিয়ে দিচ্ছে গো, সুসাইড করছে, করছে না ভাই? আচ্ছা বলেন, যারা এই হিয়ারিং হওয়ার আগে ওই ফর্ম পেয়েই যদি সুসাইড করে, আচ্ছা আপনারা বলেন এই লোকগুলোর আল্লাহর উপরে ভরসা আছে? সত্যি লোক বল না গো, নেই নেই, কোনো মতেই নেই, কোনো মতেই নেই। আপনি বললে কি হবে? কেন? এরা বুঝে না, এরা বুঝে না যে আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। বলে কেমন আল্লাহ আছে? আল্লাহ কি ফর্ম ফিল আপ করে দিবে? তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন। আমাদের দেশে 2019 সালে এনআরসি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আসামে 2019 সালে এনআরসি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট, আর নাই। 10 বছর লেগেছে এনআরসি করতে। ক বছর লেগেছে বলেন? তো যখন এনআরসি করেছিল তখন বলেছিল ওই লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে তাড়বো। এখনো কিছু লোক বলছে পশ্চিম বাংলায়, কি বলছে বলে না, লুঙ্গি পরা দেখলেই মনে করে এরা রোহিঙ্গার বাংলাদেশ। এই রোগের রুগী কিছু আছে, পশ্চিম বাংলায়ও আছে। তো বলেছিল এনআরসি করব, মুসলমানকে তাড়বো বাংলাদেশে। 10 বছর সময় লাগলো, এনআরসি রেজাল্ট বের হলো, 19 লাখ লোক বাদ গেল। মুখ খুলেন, কয় লাখ? 19 লাখ। আপনি জানেন মাত্র 4 লাখ মুসলমান বাদ গিয়েছিল, 4 লাখ। কত লাখ? 19 থেকে 4 গেলে কত থাকলো? 15 লাখ। 15 লাখ। শুধু দেশে মুসলিম আর হিন্দু আছে না আরো কিছু আছে? ইহুদি আছে, খ্রিস্টান আছে, বড় জাতি আছে, আরো অনেক কাছারি আছে। তাহলে আমরা মুসলমান বাদ গেলাম 4 লাখ। ইহুদি, খ্রিস্টান, বড় জাত আরো কাছারি যারা আছে ওদেরকে দিলাম 3 লাখ। তাহলে 4 আর 3 7। 19 থেকে 7 গেলে কত থাকবে? 12 লাখ। তাহলে আমাদেরকে বাংলাদেশে তাড়তে চেয়েছিল, আমরা বাদ গেছি 4 লাখ, আর যারা বাদ দিতে চেয়েছিল ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে বলেন মুসলমানের সঙ্গে কি আছে? আল্লাহ আছে। এখন এসআইআর হচ্ছে বাংলাতে, খবরে দেখছি মুসলিম বাদ যদি যায় 10টা, ওরা বাদ যাবে 80টা। লিখেলেন আমার কথাটা, লিখেলেন আমার কথাটা। কারণ আমাদের সঙ্গে কি আছে? বলে না কথা, এরা আল্লাহ আছে। দেখায় আপনাকে একটু, নবীজি কি বলছে দেখেন। আল্লাহ রসুল যেদিন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছে, এই দিকে তাকান মা বোন, সঙ্গে আবু বকর ছিলেন। আবু বকর, সকাল হয়ে গেল, কাফেররা নবীকে খুঁজতে বের হয়ে গেছে। এটা গর্তে লুকিয়েছিল, গর্তে গর্তে। তা কাফেররা খুঁজতে 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 গর্তের উপরে চলে এসেছে। তা আবু বকর এদিকে দেখেন, ভয়ে থর 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 করে কাঁপছে। নবী গো, কাফেররা যদি একটু মুখটা গর্তের দিকে বাড়িয়ে দেয় তো ধরা পড়ে যাব। কাফেররা যদি একটু মুখটা গর্তের দিকে ভরে দেয় তো আমরা ধরা পড়ে যাব। আবু বকর থর 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 করে কাঁপছে।
এমন সময় নবী বললেন, এদিকে দেখেন, নবী বললেন, আবু বকর, এরে বন্ধু আবু বকর, তুমি কি মনে করো এই গর্তে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আমরা এই গর্তে দুইজন? না না না, এই গর্তে তুমি আমি দুইজন নয়, আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম বলুন আল্লাহ। আচ্ছা বলেন, নবীকে ধরতে পেরেছিল? আল্লাহ ভরসা। এটা কি ছিল বলুন তো? যারা পৃথিবীতে আল্লাহর উপরে ভরসা করবে, কিয়ামতের দিন কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? নবী বলেন, কিয়ামতের দিন কেউ তারা আমল দিয়ে, আমলের পাওয়ারে জান্নাত যেতে পারবে না। এখানে যেটি মানুষ আছেন, একটা লোক বলেন যে আমি আমার নামাজ, রোজা, দান, সাদকা দিয়ে জান্নাত যাব, পারবেন? না। আমরা যা নেকি করেছি 4 ডাবল বেশি গুনাহ করে আছি। ঠিক বলছেন না? বলেন অবশ্যই কেউ তার নেকি দিয়ে জান্নাত যেতে পারবে না। নবী বললেন, সাহাবীরা অবাক, বলেন কি আল্লাহর নবী? এবার নবী বলেন, কেউ নিজের এক আমলের বদলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাহলে জান্নাত যাব কি দিয়ে? তাহলে জান্নাত যাব কি করে? জাহান্নাম থেকে বাঁচবো কি দিয়ে? নবী বললেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না। তাহলে তুমি ভরসা রাখো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কিয়ামতের দিন আমি গুনাহগার, আমি বাঁচতে পারবো না। আল্লাহ তোমার দয়ার আশা আমার আছে, তোমার দয়ার ভরসা আমার আছে। যে লোকটা আল্লাহর উপরে দুনিয়াতে ভরসা করবে, ওই লোককে আল্লাহ কিয়ামতের দিন তার বাবা, তার মা, তার সন্তান, তার বিবি ধোঁকা দিলেও আল্লাহ তাকে ধোঁকা দেবে না। দ্বিতীয় নম্বর আমাল, দ্বিতীয় নম্বর আমাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, যে ব্যক্তিটা দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিবে, যে লোকটা দিনের বেলায় 24 ঘন্টায় আল্লাহকে 5 বার হাজিরা দেবে, এক কথায় নামাজ কায়েম করবে, এই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য নামাজি হয়ে যাও, আল্লাহর ঘর মসজিদে চলে এসো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই ওকে পাবি বলরে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে, হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলে না তো, যে দুনিয়ার রাজা, হায় রে দে যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে মসজিদেতে চল। তাহলে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিব, নামাজ পড়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। চেষ্টাটা করবেন, বলুন ইনশাআল্লাহ। আর আপনি যখন নিয়ত করবেন, যদিও না করতে পারেন কোনো কারণে, নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করলেই নেকি শুরু হয়, কিন্তু খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না যতক্ষণ খারাপ কাজটা কমপ্লিট না হয়। আল্লাহর কত দয়া, খালি দেখেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখনকার মুসলমান নামাজ পড়ে কম, নামাজ পড়ে কম, নামাজ পড়ে কম। মুসলমান বেঈমানি, দাগাবাজি, চুরি, ছিনতাই, মারামারি, হানাহানি, কাটাকাটি বেশি। আল্লাহকে 5 বার হাজিরা দেয় না। কি করে জান্নাত দেবেন বলেন?
কি করে কিয়ামতের দিন আল্লাহ দয়া করবেন বলেন। 3 নাম্বার আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই আমলটুকু বলবো কিন্তু কেউ উঠবেন না। আপনি হয়তো ভাববেন যে মুলিসে মনে হয় কালেকশন শুরু করলো, না আমি কালেকশন চাইবো না। এইসব এলাকা আমার আশা আছে, চেনা আছে, জানা আছে। কালেকশনের কথা বললেই লোক পালিয়ে যায়, এটা ভয়ঙ্কর অবস্থা। কালেকশনের কথা বললেই লোক পালিয়ে যায়। ওই যে এক বক্তা আমাদের বলেছে না যে বাঁদরকে বলিল তোর পাঁচা কেন লাল, বাঁদর তখন বলছে গাছের ডালে বসে বসে হয়েছে এই হাল। তো আমাদের এই জানা হয়ে গেছে এই জায়গাতে বসে বসে খুন জায়গার লোক কেমন। এই জন্য ওই বাঁদরের পাঁচা লাল কেন এটা